আচ্ছা ভাইরা দেখো আমাদের ঢাবি কোঅর্ডিনেট রিটেনের 2019-20 সেশনের যে উচ্চতর গণিত পার্টটা আছে, আমরা আজকে উচ্চতর গণিত পার্টটার যে 4টা কোশ্চেন, এই 4টা কোশ্চেনের সলিউশনটা দেখব। তো দেখো আমরা কোশ্চেন 1 দিয়ে শুরু করি। কোশ্চেন 1 সরল রেখা থেকে একটা ম্যাথ দিছে, যেখানে 4টা রেখার সমীকরণ দিছে এবং এই রেখা 4টা কোন কোন বিন্দুতে ছেদ করতেছে এবং ওই রেখা 4টা মিলে যে একটা বর্গক্ষেত্র ফর্ম করতেছে, ওই বর্গক্ষেত্রের কর্ণদ্বয়ের সমীকরণ চাওয়া হয়েছে। তো দেখো আমরা যদি আগে 4টা রেখা বসাই দেই স্থানাঙ্ক ব্যবস্থায়, তো দেখো x = 2, তার মানে আমরা x = 2 আঁকায় ফেললাম, এটা হচ্ছে x = 2। আমরা x = 4 এখানে আঁকায় ফেললাম, x = 4। তাহলে দেন হচ্ছে y = 4, y = 6। আমরা ধরে নিলাম এটা y = 4, এটা হচ্ছে y = 6। তাহলে দেখো ভাইয়ারা আমাদের এই বিন্দুটার স্থানাঙ্ক কত হয়। তাহলে এই বিন্দুটা এমনিতেই বোঝা যাচ্ছে যে এইটা হচ্ছে আমাদের 2,4। এই বিন্দুটা কত হওয়ার কথা বলো। তাহলে আমাদের এখান থেকে 4 আসছে, 4 থেকে কত গেছে 4,4। তাহলে এটা কত হবে 4,6, কারণ 4 পর্যন্ত আসছে অ্যান্ড উপরে কত গেছে 6 পর্যন্ত গেছে। তাহলে এটা কত হওয়া আছে 2,6। 2 পর্যন্ত আসছে অ্যান্ড উপরে গেছে y অক্ষ বরাবর 6। তাহলে আমি যদি এগুলোর নামকরণ করি a b c d, আমাদের কাছে চাইছে কি কর্ণদ্বয়ের সমীকরণ, মানে ac চাইছে এবং bd চাইছে। তো আমি যদি বলি ac এর সমীকরণ, AC সমান, দেখো আমি একটা ফর্মুলা জানি যে x - x1 / x1 - x2 = y - y1 / y1 - y2। এই ফর্মুলাতে বসাই দিলে আমি এটাকে x1 এবং y1 ধরলাম, যে x1 y1 ধরলাম, এটাকে x2 y2 ধরলাম। তাহলে দেখো আমাদের x - x1 কত 2, তাহলে x1 কত 2, x2 কত 4। এখানে কি হয় বলো তো, আমাদের y - y1 কত 4 এবং y1 কত 4 - 6। তাহলে দেখো এখানে আসে -2, নিচে এখানে আসে -2। তাহলে -2 কী করে দেওয়া যায়, কেটে দেওয়া যায়। তাহলে থাকে কি বলতো, আমি যদি এটাকে এইদিকে নিয়ে আসি তাহলে আমাদের এই সমীকরণটা কি দাঁড়ায়, যে x - y এবং 4 যদি এদিকে আসে প্লাস হয়ে যাবে, তাহলে -2 আর +4 মিলে কী হবে, +2 গঠন হবে। তাহলে +2 = 0। এইটা হচ্ছে আমাদের এসি এর সমীকরণটা। এখন যদি আমরা বিডি এর সমীকরণটাতে আসি, সেমভাবে বিডি এর সমীকরণে আমি যদি এটাকে x1 এটাকে y1 ধরি এবং এটাকে x2 এটাকে y2 ধরি, তাহলে দেখো কি আসে, আমাদের x - 4 অ্যান্ড 4 মাইনাস কত বলো তো 2 এবং y মাইনাস কত 4 এবং 4 - 6। তাহলে দেখো আমাদের এখানে কাটাকাটি করা গেলেও এখানে একটা মাইনাস অবশিষ্ট থাকে। সো মাইনাস দিয়ে যদি তুমি এখানে গুণ দাও, তাহলে এটা হয়ে যায় মাইনাস, এটা হয়ে যায় প্লাস। তার মানে এইদিকে যদি তুমি নিয়ে আসো, তাহলে দেখো x + y আসে এবং 4 যদি এদিকে আসে, 4ও কী হয়ে যায়, মাইনাস হয়ে যায়। তাহলে কত হবে, এটা টোটাল 8 না -8 হবে, -8 = 0। তাহলে আমরা কর্ণ দুইটার সমীকরণটা পাইলাম। এই হচ্ছে আমাদের 1 নম্বরের সলিউশনটা। বুঝতে পারছো ভাইরা, 1 নম্বর সলিউশনটা এইটা। দেন আমরা যদি 2 নম্বরের সলিউশনে যাই, যে সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত থেকে একটা আমাদের সলভ করতে বলছে। তো দেখো এখানে কি বলছে, যে আমাদের sin θ + sin 2θ + sin 3θ = 1 + cos θ + cos 2θ। আচ্ছা, এটা সলভ করার আগে তোমাদের বলি ভাইয়েরা, তোমরা চেষ্টা করবা যে কমন কিভাবে নেওয়া যায়। কমন নেওয়ার জন্য কোন ফর্মুলাগুলোতে বসায় ছোট আকারে ফর্ম করা যায় ম্যাথটা। তো দেখো আমি এখান থেকে যদি চিন্তা করি যে কোনো কিছু কমন নেয়ার, তাহলে দেখো কমন কিন্তু যাচ্ছে না। এখন আমি যদি বলি যে sin c sin d বা cos c cos d এদের ফর্মুলা বসাবো, তাহলে দেখো এখানে যদি আমি বসাই 2θ আর θ, এটা 3θ হয়, 3θ/2, তখন কিন্তু একটা বিজোড় রাশি ফর্ম করে। তো তখন বিজোড় রাশি ফর্ম করলে ম্যাথটা কমপ্লেক্স হয়। কিন্তু আমি যদি এইটাতে sin c + sin d ফর্মুলাটা প্রয়োগ করি, তাহলে দেখো আমাদের কি আসে, 2 sin θ + 3θ 4θ / 2 কত হয়, sin 2θ। তাহলে cos θ মাইনাস কি বলো তো, cos d - c - d/2, তার মানে 2θ / 2। তাহলে কী হবে বলো তো, cos θ প্লাস কী হবে, sin 2θ। তার মানে আমরা এই জিনিসটা এইখানে ডিরেক্ট বসাইলাম, আর এই দুইজন জিনিসের আমরা এই রাশিটা বসাইলাম। বুঝতে পারছো কি ফর্মুলা, sin c + sin d, sin c +
সাইন ডি ফর্মুলা দিয়ে আমরা এই ম্যাথটা করলাম। তো এই পোর্শনে দেখো আমি কি লিখতে পারি, 1 প্লাস কস 2 থিটা বা 1 প্লাস কস থিটা, এই জিনিসটাকে কী লেখা যায়, কস 2 থিটা সমান আমরা জানি যে 2 কস স্কোয়ার থিটা মাইনাস 1। সো 1 প্লাস কস 2 থিটা যদি থাকে তো আমি এখানে কি বসাইতে পারি বলো তো, 2 কস স্কোয়ার থিটা প্লাস কস থিটা এখানে বসানো যায়। তো দেখো আমরা নেক্সট লাইনে কি করতে পারি, এখানে 2 সাইন 2 থিটা প্লাস ইন্টু কস থিটা প্লাস সাইন 2 থিটা, তো এই দুইটা রাশি থেকে এইটা এবং এইটা কি যায়, কমন যায় না, তাহলে এটা কমন নিয়ে নাও। কি কমন নিবা, যে 2 সাইন 2 থিটা, সরি শুধু সাইন 2 থিটা কমন যায়, তাহলে এখানে থাকে 2 কস থিটা প্লাস 1। বুঝতে পারছো, এখানে কি যায়, এখানে যদি তুমি শুধু কস থিটা কমন নাও তাহলে 2 কস থিটা প্লাস 1। তাহলে দেখো তোমাদের দুই দিকেই কিন্তু একটা কমন টার্ম চলে আসছে। কি কি কমন টার্ম, এটা একটা টার্ম, এটা একটা টার্ম চলে আসছে। সেদিকে তুমি যদি লেফট সাইডে নাও তাহলে কি দাঁড়ায়, লেফট সাইডে নিয়ে যদি তুমি কমন নাও তাহলে দাঁড়ায় 2 কস থিটা প্লাস 1 ইন্টু সাইন 2 থিটা কি বলতো মাইনাস কস থিটা, মাইনাস কস থিটা ইজ ইকুয়াল টু কী বলতো 0। আমরা কি কোথাও ভুল করছি, সাইন থিটা সাইন 2 থিটা সাইন থিটা সাইন 3 থিটা, তাহলে এখান থেকে কী কমন যায়, সাইন 2 থিটা থেকে সাইন 2 থিটা, এখানে 2 কস থিটা প্লাস 1। ওকে ওকে, আচ্ছা তাহলে দেখো আমাদের দুইটা রাশির গুণফল কখন 0 হয়, যখন প্রত্যেকে আলাদাভাবে 0 হয়। আমি যদি এটাকে 0 ধরে নেই, এইটা ইকুয়াল 0 যদি ধরে নেই, তাহলে আমাদের থিটা সমান কী আসে বলো তো, কস ইনভার্স মাইনাস হাফ। কস ইনভার্স মাইনাস হাফ মানে কি বলো তো, কস 2π/3। এবং এইটাকে আমি যদি নর্মাল ফর্মুলায় লিখতে চাই তাহলে কি, মানে সাধারণ যতগুলো ভ্যালু আছে যে কোন কোন মানের, কারণ আমরা জানি কজ এবং সাইনের মান -1 থেকে +1 পর্যন্ত বিস্তৃত, সেটাকে লিখতে পারি আমি 2πn ± 2π/3। বুঝতে পারছি, এইটা হচ্ছে আমাদের একটা অ্যান্সার বের হইলো। দেন আমরা এখন এইটা থেকে আরেকটা অ্যান্সার বের করব। কি অ্যান্সার, দেখো 2 সাইন থিটা, আচ্ছা অ্যান্সারটা মার্কিং করে দেই, এইটা হচ্ছে আমাদের একটা অ্যান্সার বের হইলো। দেন আসো আমরা এখানে কি লেখা যায়, সাইন 2 সাইন থিটা ইন্টু কস থিটা মাইনাস কস থিটা ইজ ইকুয়াল টু 0। মানে আমি এইটাকে কী করলাম, সাইন 2 থিটাকে সাইন 2a-কে 2 সাইন এ ইন্টু কজ এ ফর্মুলায় বসাই দিলাম। তাহলে এখান দেখো কী কমন যায়, কস থিটা যদি কমন নেই তাহলে 2 সাইন থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে দেখো আবার কস থিটা সমান কী আসে, 0। তার মানে এখানে থিটা সমান কী লেখা যায়, 2n + 1, মানে নর্মাল যে ফর্মুলাটা হচ্ছে আমাদের 2n + 1 ইন্টু কী লেখা যায়, π/2, কারণ আমরা জানি cos 90 মান কত, cos 90 মান কত 0। এইটা হচ্ছে আমাদের আর একটা অ্যান্সার বের হইল। বুঝতে পারছো, এখন দেখো আমাদের এই জায়গাটাকে আমরা আরবার বিশ্লেষণ করে নিব। এই জায়গাটা বিশ্লেষণ করলে কি হয়, তাহলে আমাদের থিটা সমান কি আসে, সাইন π/6, কারণ হচ্ছে আমরা জানি সাইন 30 মান হাফ, এখানে সাইন থিটা সমান কী হইতেছে, হাফ হইতেছে, তার মানে থিটা সমান কী হইতেছে, আমরা জানি এটা থিটা সমান, এটার ফর্মুলাটা, আচ্ছা এর ফর্মুলাটা একটু দেখি, আচ্ছা এর ফর্মুলাটা হচ্ছে আমাদের n π + -1 n π/6। বুঝতে পারছো, এটা এই ফর্মুলাগুলো একটু মুখস্থ রাখবে। দেখো আমারই কিন্তু এই মুহূর্তে মনে নেই, এগুলো অনেকগুলো যেগুলো ফর্মুলা আছে সাধারণ ফর্মুলাগুলো তোমরা একটু মাথায় রাখার চেষ্টা করবে। তাহলে আমাদের টোটাল অ্যান্সার কয়টা বের হলো বলো তো, 3টা অ্যান্সার বের হলো। বুঝতে পারছো, এই 3টা হচ্ছে আমাদের 2 নম্বরের অ্যান্সার সমাধান। তাহলে দেখো আমরা যদি এখন 3 নম্বরে যাই, 3 নম্বরের কোশ্চেনটার সলভে যাই। 3 নম্বর কোশ্চেনটা দিচ্ছে আমাদের একটা বিপরীত ফাংশন নির্ণয় সংক্রান্ত। দেখো এখানে বলে দিছে যে এফ অফ এক্স কী বলতো, যে -√x - 1, এবং আমাদের এই জায়গাটা প্রুভ করতে বলছে। যেহেতু এই জায়গাটা প্রুভ করতে বলছে ভাইয়েরা, সেহেতু তোমরা কি করবা, যে এই ইকুইভ্যালেন্ট ভ্যালুটাকে বের করে নিবা, তাহলে হবে কি তোমাদের জন্য বসাইতে ইজি হবে। দেখো আমি এই ফাংশনটাকে ধরে নেই, যে ধরি y = এফ অফ এক্স, তাহলে দেখো কি লেখা যায়, এফ ইনভার্স y = x, এইটা লেখা যায় কি না, এটা লেখলাম। তারপর হচ্ছে যেহেতু তুমি y সমান ধরে নিলা, তাহলে y সমান কি লেখা যায়, -√x - 1।
তাহলে এক্স সমান কী লেখা যায় দেখো, মাইনাসটা এইদিকে করে দিলাম, তারপর আমি বর্গ করে দিলাম, দেন ওয়ানটাকে পার করে দিলাম, প্লাস ওয়ান চলে আসলো। এখন এই এক্স সমান আমি জানি এফ ইনভার্স ওয়াই, এখন এন ইনভার্স ওয়াই ডিরেক্ট আমি এফ ইনভার্স এক্স লিখলাম, তাহলে কী আসে মাইনাস এক্স হোল স্কোয়ার প্লাস ওয়ান। এই যে আমাদের ফাংশনটা আসলো না, এই ফাংশনটা এখন আমরা দিয়ে এটা প্রুভ করবো, বুঝতে পারছো ভাইরা? দেখো আমি যদি প্রথম এই জায়গাটা ধরে নিই যে এফ ইন্টু এফ ইনভার্স এক্স, এইটা কোথায় বসাইতে হবে, মানে এফ ফাংশনে এফ ইনভার্স ফাংশনের ভ্যালুটা বসাইতে হবে। সো দেখো এর এখানে অলরেডি আছে কি মাইনাস আছে, রুট কিন্তু আগেরই আছে, এক্সের জায়গায় এই জিনিসটা বসবে, এক্সের জায়গায় যদি এই জিনিসটা বসে মাইনাস এক্স অল স্কোয়ার প্লাস ওয়ান, আগের কি আছে মাইনাস ওয়ান, তাইলে দেখো এখান থেকে মাইনাস ওয়ান ওয়ান কাটা যায় এবং এই স্কোয়ার রুট কাটা যায়, মাইনাস মাইনাস প্লাস হয়ে যায়, ফাইনালি এক্স আসে, বুঝতে পারছো ভাইয়েরা? তো দেখো আমরা যদি এই পোর্শনটা এখন দেখি যে এফ ইনভার্স এফ অফ এক্স, তার মানে হচ্ছে এফ অফ এক্স ফাংশনটা কোথায় বসাবো, এফ ইনভার্সে গিয়ে বসবে, মানে এই ফাংশনটা এইখানে গিয়ে বসবে। দেখো আমি মাইনাস আগে থেকেই ছিল, এক্সে এসে কি বসবে মাইনাস রুট এক্স মাইনাস ওয়ান, এইটা বসবে, অ্যান্ড পুরাটার উপর আমরা জানি এ স্কোয়ার প্লাস ওয়ান, তাইলে দেখো আমাদের মাইনাস মাইনাস কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে, তাহলে এইটা কী হয়ে যাবে উঠে যাবে, তাহলে এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান, তাহলে ওয়ান ওয়ান কাটা কী থাকে এক্স, তাহলে এখানেও এক্স এখানেও এক্স, তার মানে কি দুইটা সমান প্রুভ হয়ে গেল, বুঝতে পারছি? এই হচ্ছে আমাদের 3 নম্বর ম্যাথটার সলিউশনটা। দেন দেখো আমাদের 4 নম্বরে যেটা বলছে যে একটা ধারাটির যোগফল নির্ণয় করতে বলছে, এটা খুবই একটা ইজি একটা ম্যাথ। তো ধারাতে কি বলছে যে 1 প্লাস 3/1 ফ্যাক্টোরিয়াল প্লাস হচ্ছে তোমার 5/2 ফ্যাক্টোরিয়াল প্লাস হচ্ছে 7/3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট ডট, মানে এরপর কিন্তু এরকমও থাকতে পারে যে 7-এর পর কত 9 ডিভাইডেড বাই 4 ফ্যাক্টোরিয়াল প্লাস 11/5 ফ্যাক্টোরিয়াল, এরকম ডট 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 করে চলতেই আছে, বুঝতে পারছো? তো এইটা ম্যাথগুলো সলভ করার ক্ষেত্রে কী করবা, যোগফল বের করতে বলছে না, ধারার যোগফল। তো দেখো এখানে একটা সাধারণ জিনিস লেখা যায় সামেশন অফ ইনফিনিটি, মানে রাশিটা ইনফিনিটি পর্যন্ত চলতেই থাকবে। দেন এর ভ্যালুটা কি, এর ভ্যালুটা হচ্ছে n = 0, ইনিশিয়ালি 0 থেকে রান করছে। এখানে দেখো টুয়াইস n প্লাস ওয়ান, তাহলে বীজের সংখ্যার সাধারণ সংকেতটা কি লেখা যায় টুয়াইস n প্লাস ওয়ান, এখানে 0 বসাও কত আসে, 0 বসাইলে 1, 1 বসাবা 3, 2 বসাবা 5, 3 বসাবা 7, 4 বসাবা 9, বুঝতে পারছো? আচ্ছা নিচে কি n ফ্যাক্টোরিয়াল, তার মানে এই n এখানে যত বসাবা তার ফ্যাক্টোরিয়াল আর উপরে তোমার কি হচ্ছে যোগফলটা হইতেছে, বুঝতে পারছো ভাইয়েরা? তো দেখো একে কি লেখা যায় আলাদাভাবে, ফ্যাক্টোরিয়াল সামেশন অফ ইনফিনিটি n = 0, এখানে আমি যদি টুয়াইস nকে আলাদাভাবে লিখি n ফ্যাক্টোরিয়াল প্লাস কি লেখা যায় সামেশন অফ ইনফিনিটি n = 0, এখানে কত তোমার 1/n ফ্যাক্টোরিয়াল। তো আমরা জানি এই টোটালটার ভ্যালু কত বলো তো, এই টোটালটার ভ্যালু হচ্ছে আমাদের 2e প্লাস এখানে কত e, তার মানে আমাদের অ্যান্সার আসতেছে 3 অ্যান্সার। এই হচ্ছে আমাদের ভাইয়া ম্যাথের সলিউশন। এটা অনেকেই হয়তো জানো না, এটা একটু বোঝার চেষ্টা করবে যে এটা হচ্ছে আমাদের একটা ধারা থেকে জিনিসটা চলে আসছে, যে সামেশন অফ ইনফিনিটি যদি n = 0 হয় তাহলে টুয়াইস n ডিভাইডেড বাই n ফ্যাক্টোরিয়ালকে কী লেখা যায় 2e লেখা যায়, বা 1n/n ফ্যাক্টোরিয়ালকে কী লেখা যায় শুধু e, যেহেতু 2 আছে সেহেতু 2, বুঝতে পারছো? 2e প্লাস, তাহলে অ্যান্সার কত আসতেছে 3। এই হচ্ছে আমাদের আজকে ম্যাথের সলিউশনটা। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ভাইরা ধন্যবাদ, থ্যাংক ইউ।